খাবেন? মানে অনেকদিন পর তো তাই 6 খাচ্ছি। মিনহাজ 3 বলে 3টা 6 খেয়েছে, আরো 3টা খাবে। এখন আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে সুপার ওভার হবে। আবে এবার বাদ থেকে যে ফ্লাশ করে উঠেছে এই থেকে। তারপর ইয়েস, শাবাশ মির। এটা বিদেশ যাওয়ার আগে লাস্ট ক্রিকেট নাকি? আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। যদিও আজকেরটা ফ্রাইডে স্পেশাল ভ্লগ, যেহেতু শুক্রবার আজকে একটু ডিফারেন্ট কিছু করবো ভেবেছি। মেনলি এই ভ্লগটা শুরু করছি আমি নামাজের পরে। এর আগে জাস্ট নামাজ পড়ে এসেছি, সেটা একটু পরে দেখাচ্ছি। তো আজকে আমি আবার মিরদের ওখানে খাওয়া দাওয়া করবো, কারণ নাফিসা যাচ্ছে, তার এক জায়গায় দাওয়াত আছে বান্ধবীর সাথে, তো ওখানেই যাচ্ছে। ওই চলে আসবে দুপুর পরে, ওটা বিষয় না। আজকে আমাদের খুব ভয়ঙ্কর একটা প্ল্যান আছে, ভয়ঙ্কর বলতে মজার প্ল্যান। সেটা হলো যে অনেক ক্রিকেট ম্যাচ খেলবো করতাম না, যে আজকে ভেবেছি খেলবো, যদি মিরের প্রাইভেট না থাকে। তো মিরের সাথে আমি ভেবেছি একটা সুপার ওভারও খেলবো, দিয়ে দেখবো যে পারে কিনা। তো দেখাই যাক। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক, আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভ্লগটা দেখতে থাকি। এখন আমি আর মির নামাজে যাচ্ছি। আমি ভাবলাম তুই চলে গেছিস, যে ঠিক নামাজের 15 মিনিট আগে হাজির হই। তো এখন নামাজটা পড়ে আসি, তারপর আবার আজকে মিরদের ওখানেই খাওয়া দাওয়া। মির কি রান্না করেছে চাচি তুই নিজেও জানিস না? চল আগে নামাজটা পড়ে আসি। কিন্তু আজকে ভয়ঙ্কর রোদ বাইরে, মানে একদমই ভয়ঙ্কর রোদ, গায়ে পড়ছে, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, বাপরে বাপ। আর ভেবেছিলাম নামাজ পড়ে এসে নাফিসাকে দেখতে পারবো না, কিন্তু দেখছি ওর রেডি হতে হতে মানে একবার এটা পড়ছে একবার ওটা পড়ছে, মানে এখনো যেতে পারেনি। শাড়ি পরেছিলাম কিন্তু একটু আনকমফোর্টেবল, এই জন্য। তোমার মুখ এরকম শুকিয়ে আছে কেন? মানে হাসি টাসি নাই মুখে? এমনি মন খারাপ? ব্যাড নিউজ আছে। কি আপুর জন্য? আপুর আসলে মানে আপু অনেক অসুস্থ, আপু বুঝতে পারছিল না, কিন্তু হ্যাঁ সন্ধ্যায় দেখতে যাব। আপুর মেনলি জন্ডিস হয়েছে, তারপরে কি হয়েছে আর বলো? লিভারে আলসার হয়েছে। এই জন্য মানে আমরা হচ্ছে বিয়ে খেয়ে এসে সন্ধ্যাবেলা দেখতে যাব। আর নাফিসা যাচ্ছে এখন বিয়ের দাওয়াত খাইতে। যাক, আমি যাচ্ছি না, ওই বান্ধবীর সাথে যাচ্ছে। আর মিরেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাচ্ছি না, তাই মিরও যাচ্ছে না, সমস্যা নাই। এখন মিরের বাসায় যে আমি আর মির খাবো। তো বাই বাই, বাই দিয়ে দাও, আমি উপরে চলে যাবো এখন খাইতে। তুমি যাও, তাড়াতাড়ি বিয়ে খেয়ে আসো। মির, খুব তো ক্রিকেট খেলিস, সুপার ওভার বুঝিস তো? হ্যাঁ, আমার সাথে সুপার ওভার পারবি? পারবি তো জীবনেও না, তাও চেষ্টা করতে পারিস। এমনি ম্যাচ খেলবো আমরা, আর একটা সুপার ওভার খেলবো আলাদা তোর সাথে, বুঝলি? চল এখন যে তোর আম্মাকে জিজ্ঞেস কর যে তোর বিকালে প্রাইভেট আছে নাকি, নাইলে আমরা একদম ম্যাচ ফিক্স করে দিব। ওকে, আবার বাইরে যাওয়া তাল করছে কেন রে? ওই যেখানেই যাক আবার চলে আসবে। আম্মু ডাকে। কাকে ডাকলো? তোমাদেরকে। আমাকে কেন ডাকলো? তোমাকে আর মিরকে ডাকলো। কেন ডাকলো? চলো। হ্যাঁ, গিলতে ডাকলো? খাতে ডাকলো। খাতে না খেতে? খেতে। খেতে ডাকলো? দাওয়াত দিলি নাকি এটা? চল চল। তুমি তো দাওয়াত ভাই আমাকে মারছে। কেন? কেন মারবি ওকে? তো এখন বাজে 3টা, জাস্ট ওপর থেকে খেয়ে আসলাম, বাট খাওয়ার কোনো ভিডিও নেই, কারণ সবাই একসাথে ছিলাম, গল্প টল্প করছিলাম। মানে গোলাপ বাবাও ছিল আজকে, কিন্তু ভিডিওতে দেখানো হলো না, সমস্যা নেই, আমি দেখাবো না, দেখতে চেয়েছেন আপনারা। যাই হোক, খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু রেস্ট নিবো আধা ঘন্টার মতো, আবার এডিট আছে। ওপরে মিরকে ডাকতে গেছিলাম, যে দেখছি যে এই পাখিটাকে আদর করছে, কিন্তু মুখে শুই নিয়ে কেন? পাখিটা তোর কাছে ভালো আছে না খারাপ আছে এটা বল আগে। ভালো আছে? চোখ মুখ বন্ধ করে দিয়েছে। এদিকে মিনহাজও আসলো, কারণ ওভাবে ধরিস না, একটু আস্তে ধর। এদিকে নাফিসাও আসলো। এইভাবে ধরেছে। তে বিয়েতে কেমন খেলা বলো? খেয়েছি আলহামদুলিল্লাহ। বান্ধবীর বিয়ে বলে কথা, কেমন খেলা? অনেক ভালো, কিন্তু বিয়ে পড়াতে এক্সেস লেট হয়ে যাচ্ছিল, আমার শরীর কেমন করছিল, তো চলে এসেছো? বিয়ে পড়ানো হয়নি এখনো? পড়ানো মানে মেয়েরটা হয়েছিল, ছেলেরটা হওয়ার আগে চলে এসেছে। দিয়ে তোমার বান্ধবী কান্না করছিল? না, কান্না করেনি। কান্না করেনি? বিদায়ের সময় করবে। বুঝতে পেরেছি। এদিকে মিরও চলে এসেছে, খেলোয়াড়। আজকে মিরকে দেখিয়ে দিব আর ভাই কেমন খেলতে পারে। ঘুমাচ্ছিল না, জেগেছিল, শুয়েছিল, ঘুমাইছিল। আজান দিয়েছে, দিয়ে বের হলো। আজান হলে তোর চোখ খুলে যায় না? ছাড়া আমি খেলাম, আমি খাওয়ার সময় তোমাকে তুমি নাকি 17 পিস মাংস খেয়েছো, তোমার বান্ধবী বলছে। মনে হয় 17 পিস মাংস আমাকে দিবে। না না, 17 পিস না, 100 পিস খাইছে। আমি 5 পিস 7 পিসের মতো। মানে খুব খেয়েছো নাকি আজকে? না, পোলাও খেতে পারিনি, মাংসটা খেয়েছি। না, বান্ধবীর বিয়ে খাওয়া কিন্তু বলি, বিয়ে বাড়ি যা ভাবি হচ্ছে ওই যে অসুস্থ মানে হয়ে গেছে। এরকম ফুলে গেল কেন? অসুস্থই তো, তোর সাথে থাকলে আবার গায়ে জ্বর নাকি দেখছে। হাই রে, গায়ের রং ফুলিয়ে রাখছে, দেখছো না, কাঁপছে। ভাবি হচ্ছে কোথাও বিয়ে বাড়ি গেলে পোলাও খায় না, শুধু মাংসই খায়। কিন্তু পাখিটা জবাই করে খায় না, বুঝলে? কষ্ট দিস না, কালকে নিয়ে আসিস, আমি একটা রোস্ট করে দিব এটার। আমরা সবাই খেলতে যাব, ওদিকে আরো খেলোয়াড় ডেকেছি। মির, আজকে তোর সাথে আমি সুপার ওভার খেলবো, পারবি? এক ওভার আমি তোকে বল করবো, তুই আমাকে বল করবি, যে বেশি রান করতে পারবে সে জিতবে। তোর মাথার উপর আজকে আমরা খেলবো। কোথায় খেলে মানুষ? তাইলে
মিনহাজও কিন্তু হেভি খেলে বুঝলি, একটা ম্যাচও খেলবো আমরা, কিন্তু তোর সাথে তো কেউ পারবে না। না না আমি জানি না, কালকে যে বললি তুই সবচেয়ে ভালো খেলিস, জানি না আমি খেলতে তো সেটা দেখাই যাবে নি আপাতত। মানে আমি ভিডিও এক্সপোর্ট দিচ্ছি, এটা নাফিসার ফোনে ক্লিপ নিচ্ছি, ভিডিওটা সেভ হয়ে গেলে চলে যাবো, আপলোড মাঠে বসে দেওয়া যাবে না। মিনহাজ তুই খেলা ভুলে যাসনি? 3-4 বছর পর খেলছি। আমিও তো ওরকমই, খেলাই হয় না। যাই হোক, স্ট্যাম্পগুলো নিয়ে নে। আচ্ছা তুমি তো পিচ্ছি মানুষ, বলেন ভাই কি হয়েছে? এই ভাই আপনার বিশাল বড় ফ্যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই কালকে হলো হেভি কান্না কাটি, আমি বললাম আজ আপনার কাছে নিয়ে যাবো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম কান্না কাটি করে আমি যাবো, ওর আব্বু বলছে যে যাওয়া লাগবে না ভাইয়া, আপনার দেখা করবে না, জোর করে হ্যাঁ না, দেখা তো হয়ে গেল। আসলো ভাইয়া আপনার সাথে দেখা দেখো খুশি হলা? বিশাল বড় ফ্যান। তো আমরাও খেলতে বের হচ্ছে, এই সময় এসেছে। তোমার নাম কি? আসিফ শাহরিয়ার নোমান। নোমান। তুমি আমার ভিডিও দেখো, ভালো লাগে? আচ্ছা, আমার আইডির নাম জ্ঞান আননোন। আপনারা আমার আইডির নাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, দেখা হয়ে গেল। আর জেদ করো না, দেখা যেহেতু হয়ে গেল, বুঝলা? আচ্ছা ভাইয়া, ভাই একটা ছবি তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি চলে আসলাম মাঠে, কিন্তু যে ভিড়, আমরা যখন খেলতাম তখনও এরকমই ভিড় থাকতো, এখনো আরোই ভিড়। মেয়ের তুই যে বললি মাঠ ফাঁকা থাকে, দেরি করে আসলে, এটা তো তুই আমাকে বলিসনি যে আগে আসতে হবে না দেরি করে আসতে হবে। যাই হোক, আমরা প্রথমে জায়গা খুঁজবো, তারপরে খেলা শুরু। যদি মানে কোথাওই ফাঁকা নাই, আর পিচি কয়েকটা, যদিও ঘাসের উপরে অনেকে খেলছে। আজকে শুক্রবারের দিন, যে কারণে একদমই জায়গা নাই। এত বড় মাঠে ফাইনালি একটু ফাঁকা জায়গা দেখতে পেলাম, এখানেই খেলবো। এখানে 2-3 জন খেলছে, আমরা এই দিকে খেলা যাবে, সমস্যা নাই। আর এদিকে আরো 2 জন চলে এসেছে, আতিক আর দীপ্ত। মীরের সাথে তো পারবা না খেলতে তুমি, মীর যে প্রো। মীর তোর সাথে পারবে কে, ও বলতো কি? তুমিও খেলবা নাকি? হ্যাঁ আসো তাহলে, আসো, আমাদের ম্যানই তো দরকার। আজকে যাকে পাবো সবাক খেলা নিব। মিনহাজ আজকে কত বছর পর খেলছিস? 3। লাস্ট খেলেছি ওই আমরা ওই ক্লাস 10-এর লাস্ট একটা ম্যাচ হয়েছিল তখনই, তারপরে আর খেলাই হয় না। আজকে অনেক বছর পর মাঠে আসলাম। এই মাঠে একদিন মানে এক সময় পড়ে থাকতাম সারাদিন, এখন অনেকদিন পর আসলাম। এই ক্লে মনেও প্র্যাকটিস করতাম, এই যে জার্সি পরে আছে এর, এই মানে এই জায়গাতে আমিও প্র্যাকটিস করতাম। তাতে তুই ক্রিকেটার হবি? আচ্ছা একটা বল করতো দেখি, আগে বলটা দেখাই। তুই আগে বল কর একটা, লে। মীর বল করছে, এই দেখেন, 6ও খেলো, ওটা বিষয় না, কিন্তু ছুঁড়ে বল করছিস কেন? পাই না গো, হাত ছুঁড়ে ছাড়া পারিস না? হাত ঘুরিয়ে না করলে তো প্র্যাকটিসেই নিবে না। আমি ব্যাটার হব গো। ব্যাটার না, ব্যাটসম্যান। ভেবে চিন্তে ঠিক করলাম যে আমরা সার্কেল খেলবো, এই জন্য বাউন্ডারিও দিচ্ছি এই যে স্যান্ডেল দিয়ে, আগে যেভাবে দিতাম দেখা ছোট থাকতে। কথা বলি, বল। তুমি মনে করো আমার এইভাবে কাঠের বল ওইভাবে- আসছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি ভেবেছি এমনি টেনিস বল, সাদা টেপ টেনিস, হাত দিয়ে ধরতে গেছি, হ্যাঁ, হাতের এখানে লাগে চলে গেছে। আমি হয়তো এখন বুঝতে পারিনি কাঠের বল, একটু পর জ্বলছে, আমার তো লাগেনি, আমি পরে দেখছি ওটা কাঠের বল। এখন এখানকার ওই বলটা এসে লাগলো মনে হচ্ছে ওটা টেপ টেনিস। হ্যাঁ ওটা টেপ নেই, আমি ভয় পেয়ে গেছি কাঠের বল হবে। তো এখন নাম ব্যাটিং করা হচ্ছে মীরের পিঠে, সেই আগের স্টাইলে। আচ্ছা তারপর ইয়েস, শাবাশ মীর। হ্যাঁ না না, দেখছে না, শাবাশ, তুইও খারাপ না। যা, হ্যাঁ ও তো দেখে লাভ নাই, আমি 1। তারপর ওটা 2 বাকি ছিল, তুমি তো হয়েছো না? আমি 1 হয়েছি, শাবাশ মীর, তুই 3। আচ্ছা বল কর, আমি তাহলে ব্যাটিং প্রথমে। তো অনেকদিন পর ব্যাটিং করে ডাক মারলাম, মানে ব্যাটে ঠেকাতে পারছি না এমন অবস্থা। যাই হোক, এখন 2 নাম্বার ব্যাটিং করছে। ও রে আমার ছোট ভাই, আমি বল করছিলাম, দীপ্তকে আউট করে দিলাম 2 বলেই। কেমন লাগলো দীপ্ত আউট হতে? ভালোই লাগলো। ছোট ভাই ব্যাট ধরছে, আমি এখন বল করবো, দেখি ওকে 1 বলে আউট করে দেবো। দীপ্ত এবার আউট মীর। এই হোক, এবার মিনহাজ ব্যাটিং। ছেলে যেহেতু দেশের বাইরে চলে যাবে, এই জন্য একটু ভালো ভালো বল করবো। মিনহাজকে এই বল আউট, 2 বল খেললো, 3 বল। ওই কি টেস্ট খেলছে নাকি? ওকে মিনহাজ, মীরকে 3টা 4 মারার পর কেমন লাগছে? এটা বিদেশ যাওয়ার আগে লাস্ট ক্রিকেট নাকি? মনে হয় না, আসলেও আর তো খেলা হবে না। মিনহাজ এখন বল করছে, ওই 4টা 4 মেরেছে, আমি কিপারে দাঁড়ালাম, যদিও বল ধরতে পারবো কিনা। এ আবার দেখা যাচ্ছে প্র্যাকটিস করে, এই জন্য ভালো খেলবে, মানে যেহেতু রেগুলার খেলাধুলার মধ্যে থাকে। আহা, নতুন একজন ব্যাটসম্যান, নতুন একজন বল করছে, দেখা যাক। এ রে আল্লাহ, এটা কাজ হলো। এরপরে মেবি আমি এই মেরে দিল, আমি ওটাই ভাবছিলাম বাদ দেবে, এটা ভিডিও না করে ফিল্ডিং করি এবার।
বেটা তোর অনুভূতি কেমন বেটা? আমি কিছু বলবো না, আমার লাভ লস না, আমার লাইফটাই লস। প্রথম বলে আউট। এখন আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে সুপার ওভার হবে। এক ওভার ওই আমাকে বল করবে, আমি ওকে এক ওভার করবো। যে জিতবে, টচ ওমা আবার টচও বুঝ, আমি আগে ব্যাটিং না। আচ্ছা, এটা কিন্তু একদম সেই ম্যাচ, মান সম্মানের বিষয়। মির পারবি তো? মিনাজ কি মনে হয় কে জিতবে? বলতে পারছি না, মির জিতবে। আচ্ছা মির জিতবে, সবাই মিরের পক্ষে। আচ্ছা টচ করো তো। কয়েন না একটা কার্ড পেয়েছি, লাল স্টোর ভার্সেস সাদা। নেতুল লে, মির বল। লাল স্টোর না সাদা? লাল বলেছিস। বোলিং ফাস্ট, ও মাই গড। অনুভূতি কেমন বল? ভালো ভালো। মিরকে আমি 2টা 6 2টা 4 মেরেছি, তাহলে কত রান হলো? 6 6 12 4 16 কি করে হয়? 12 আর 4 4 16 16 আর 4, এটা 4। হ্যাঁ ওটা ওদিকে 4 20 21 রান টার্গেট। 21 এর টার্গেট। পারবি মির? ও বাপ, ব্যাট একটা চুমাও দিল। দেখা যাক মির পারে কিনা। এমন আস্তে আস্তে বল দিব, কিন্তু মারতে পারবে না, আমি জানি। রেডি? মির এক রান করতে পেরেছে, হেরে গেল মির। ডেড বল বলে, এত সুন্দর বল ডেড বল। আর অনুভূতি দেখি কিভাবে ডেড বল হয়। গড়িয়ে গেছে, আমরা দেখিনি। সত্যি করি কিছু। হেরে গেলি কেমন লাগছে বল? না ডেড বল। ডেড বল হয়নি, বল হেরে গেলি কেমন লাগলো? ডেড বল। কি তুমি বলো, কি বল এটা? একদম পারফেক্ট বল না? পারফেক্ট বল, গুড লেন্থের বল, মেহেদী মিরাজের মতো বল। তুমি মারতে পারোনি ভাই আমার সাথে। কেমন লাগছে হেরে বল? ভালো। হারলে ভালো লাগে, ব্যাটে চুমা কাজে লাগে এটা। মিনাজ এবার তোর আর আমার একটা হোক, পারবি তো? আবে তোকে হারানো করে ভাই। ও সবার সাথে খেললে আমাকে আর লওয়া লাগবে না, মিনাজের সাথে আগে খেলি। লাল 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 জিতে গেছি, এরকম কোনো ইয়া হতেই পারে। তো লাল তো পড়েছে ব্যাটিং। তো এখন মিনাজ ভার্সেস আমি, সুপার ওভার হবে। ওকে 6টা 6 মারবো, প্রেডিকশন একটা করে নিলাম, দেখা যাক। হাত ঘুরিয়ে বল। ঘুরিয়ে বল, কিন্তু আমার হাত ভেঙবে। ভাঙলে ভাঙলে করার কিছু না, কারণ 3 বছর পর। কেমন লাগলো? একটা খেয়েছি, আরো মারবো তো আমি। আমাদের বলার রেডি এন্ড বল করছে। এইবারে ব্যাটার আরেকটা ছয়। মিরাজ ভাই কেমন কেমন? 2 বলে 2টা। বল হারাই যাবে, তাই বল নিয়ে আসি। বলার ফুল দমে বল এন্ড ব্যাটার যাবার একটা ছক্কা। ভাই আপনার কেমন অবস্থা ভাই একটু বলবেন? মানে অনেকদিন পর তো, তাই 6 খাচ্ছি, এবার 6 খাবো না। 3 বলে 3টা 6 খাওয়ার পর কেমন লাগছে ভাই? কেমন এবার লাগছে? এবার আউট করব। থাম থাম। মিনাজ 3 বলে 3টা 6 খেয়েছে, আরো 3টা খাবে। বলার এবার আউট, তুই চান্স দিয়েছিলাম 3টা। বলার বল করছেন, ব্যাটার আরো একটা ছক্কা। মিরাজ ভাই কেমন লাগছে ভাই? খেলছি তাই এরকম হচ্ছে, নাইলে 4 বল। এই ভাই একটু ইয়ে দেখাও সেলিব্রেশন। ঠিক আছে, তো মিরাজ ভাই 36 খাওয়ার নিয়তে আছে। আবারও বল করছে, আবারও একটা বিরাট বড় জয়। ছোট ভাই আবারও বল করছে এবং বলে আরো একটা ছক্কা, লাস্ট বল আউট। 31 রানের টার্গেট। মিনাজকে বেশি মারিনি, 6 বলে 5টা 6 মেরেছি, 6টা টার্গেট ছিল। অনেকদিন পরে পারবি বেটা? 31 রানের টার্গেট পারবো। পারবি? 6টা 6, মাত্র 6টা 6। মেরে দিবি। তো দেখা যাক, এখন আমি বল করবো। অনেকদিন পর হাত ঘুরিয়ে দেবো। মেয়ের আজকে কিছু শিখলি খেলা? হ্যাঁ তোমার কাছে আরেকবার খেলবো, 3 বলে তাও আবার। আবার খেলবি? লজ্জা নাই তোর? মিনাজকে দেখে ভয় লাগেনি? বেঁচে গেছিস? থাক, আবার খেলবো তোমার সাথে। না হারা পার্টির সাথে আমরা খেলি না। না মিনাজ ভাইয়ের সাথে খেলবো একটা। আমাদের বড় ভাই এখন বল করার জন্য প্রস্তুত, দৌড়াচ্ছে, পেস বল করবে। এই তো আবার একটা জয়। কোন অবস্থা ভাই? হাত বলে ছিঁড়ে গেল, কারণ কয়েক বছর পর ট্রাই করলাম হাত ঘুরিয়ে বল। তাই কারণে 6 খেলেন ফার্স্ট বলে। বলার রেডি এন্ড গো, রেডি সেডি এন্ড 6। বিরাট কোহলি 4 রান, 4 রান। আবারও আমার বল মানে একটু হাইট হয়ে গেছে, তো দিয়ে কি হলো বেটা? হাত আবে এ বাবা থেকে যে ফ্লাশ করে উঠেছে এই জায়গায়। কিন্তু তো হেরে গেলি। 1 বল ডট মানে ড্র করব। ও আচ্ছা, জিতে গেছি। কারণ ওকে সব বলে 6 মারতে হতো, 4 মেরেছি, জিতে গেছি, তাও খেলতে যাচ্ছে।
দুইজনের কাছে উইন। আজকের টাইম না নাহলে সবাইকে হারাতাম। তো অবশ্যই কমেন্ট করবেন আমার খেলা কেমন লাগলো। আমি জানি মিনহাজ খেলতে পারে, খুদাই কনফিডেন্স। অনেকদিন পর খেলছি তাই পিঠ পুরো ভিজে গেছে। 5টা 6 খাবি তাই বলে এটা আসলেই তো। আমি আসলে ব্যাটসম্যান ছিলাম, এই কারণে বল করতে পারি না। কেমন লাগলো বলো, সবাইকে হারালাম। আজকে অনেক ভালো লেগেছে। তুমি আর তোর ফুচকা মানে কি বলবো, সময় খাওয়া লাগে। মানে খাওয়া লাগে, মাঠেও এদের থেমে নাই। খাও তোমরা খাও। আমি এই বলতে বল খেলেছি, ওরা হাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো ছোট ভাই আমাকে খাওয়াই দিচ্ছে। সবথেকে ভালো খেলেছো তুমি। তুমি এখন ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের এখন কিছু তোমাকে গিফট দেওয়া উচিত। কিছু গিফট দেওয়া উচিত। ম্যাচের কারণে আমাদের এখন কোক খাবে না। চিটার। কেমন লাগলো মির বল আমার সাথে খেলে? লাগছে। তুই তো খেলতে পারিস না। কেউ যদি কমেন্ট করেন এই মোবাইল বিক্রি হবে। সেলফোস দিয়ে দিয়েছে, সেলফোস। তো আজান দিয়ে দিল, এখন বাসার দিকে চলে যাব। আর আজকে খেলতে খেলতে এই কাদার মধ্যেও নামা লেগেছে, মানে এমন অবস্থা, পা পুরা শেষ। যদিও এখানে ফর্সা লাগছে। কি হয়েছে? বিপিএল খেলবো কালকে বিপিএল খেলা? বিপিএল মানে মানে হচ্ছে আমরা বাস্কেট পিচে স্টেট 6 ওটাকে বিপিএল বলে? দুইজন করে টিমে। বিপিএল কেন বলে? বাস্কেট প্রিমিয়ার লিগ। ও বাস্কেট প্রিমিয়ার লিগ। আর কি বলবো, যাই হোক খেলাধুলা শেষ। মিনহাজ এতদিন পর খেলে কেমন লাগলো বল? সেই লাগছে সেই একদম ভিজে গেছে। আবার রেগুলার খেলি। রেগুলার খেলি, কেমন লাগলো বলো? তুমি তো খেলোই। ভালো লাগলো? দীপ্ত কেমন লাগলো? ভালো। মেয়ের অনেকদিন পর খেলে কেমন লাগলো? ভালো। তুই তো প্রতিদিনই খেলিস। না, প্রত্যেক শনিবার। প্রত্যেক শনিবার? প্রত্যেক শনিবার প্রতিদিন খেলার পরেও তোমাকে হারাতে পারিনি, কোনো লাভ নাই। আসলেই রে, তোর খেলা আরো অনেক ইমপ্রুভ করতে হবে, বুঝলি? চল এখন ঠান্ডা খাওয়াই। মেয়ের আমার কাছে ঠান্ডা খেতে চেয়েছিল, তো এই জন্য এখন ঠান্ডা খাওয়াবো ওদেরকে সবাইকেই। ফার্স্ট বাড়িতে আসলাম, ওই আবার নকল করছে আমার মেয়ের। তো সবাই বাসায় আসলাম, কিন্তু অবস্থা খুবই খারাপ, কারণ অনেকদিন পর খেললাম, কিন্তু খুবই ভালো লেগেছে। মেয়ের আবার বলছে ওর হাত ব্যথা। আমি বুঝলাম না, আমরা অনেকদিন পর খেললাম, ওর কেন হাত ব্যথা? ওই তো রেগুলার খেলে। ফুটবল খেলি আর ও ফুটবল খেলে রেগুলার। যাই হোক একটু আরাম করি, ভিডিওটা পাবলিক করি। আর নাবিল আসছে মেবি, তো তারপর দেখা যাচ্ছে। নাবিল খেলতে টেলতে পারে না, এই জন্য ওকে ডাকিও নি, ওই ছিলও না, একটু শহরের বাইরে গেছিল। তো একটু পরে দেখা হচ্ছে, একটু রেস্ট করি আগে। তো লজ্জা নাই রে, তুই আমার কাছে হেরেছিস, তুই মুখ দেখাচ্ছিস কি করে আমার কাছে? আবার বলছে ফুটবলে আসো, তকলিব না? না তুই তো জিতেছিস বেটা, মাত্র 5টা 6 খেয়েছিস আর ব্যাটিং এ আউট হয়ে গেছিস। কি ফুটবলে এখন আসতে হবে? মানে ওখানে ক্যামেরা করছিলাম, দাও আমি ভেবেছি 6 মেরেছি। আমি আকাশের দিক তাকিয়ে দেখি বল নাই, ওদিক তাকিয়ে দেখি তোমার হাতে বল। ওটা এডিট করার সময় দেখে দিয়ে আজকে কেমন লাগলো সব মিলিয়ে বল? ভালো। খুব ভালো লাগলো, কিন্তু একদিক দিয়ে একটু দুঃখ। কি? আমার বন্ধুর স্ট্রাইক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। স্ট্রাইক বেড়ে যাচ্ছে মানে? মানে গোলকিপার আমার আর ফাইমের কম্পিটিশন হয়। ওরে বাবা রে বাবা। আমাদেরও খেলা শেষ হলো, এদিকে নাফিসাও আসলো ঘুরে, ভালো লাগলো ঘুরে। আর মেধাকেও নাকি নিয়ে গেছিল, মেধাও কি মজা পেলো ঘুরে? Yes. আমরাও সেই খেলেছি আজকে, কিন্তু অগির মন খারাপ, মেবি ওর খাবার নাই। খেলাম, একা একাই তো খাবার। খেলাম। আমরাও পিৎজা বার্গার মোমো অনেক কিছুই খেলাম মাঠে। তো আজকে অনেকদিন পর ক্রিকেট খেলে ভালো লেগেছে, কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, এই জন্য একটু আরাম করলাম। এখন মিনহাজকে রাখতে যাব। আর মিনহাজের বাসায় কালকে কিন্তু দাওয়াত আছে, মানে যাওয়ার কথা ছিল। তো যাই হোক ডেট ফাইনাল হচ্ছিল না বা যাওয়া হচ্ছিল না, ফাইনালি কালকে যাওয়া হবে। সময় হচ্ছিল না। হ্যাঁ সময়ও হচ্ছিল না বা সবকিছু মিলছিল না। যাই হোক কালকে যাব, মানে নেক্সট ব্লগ পাবেন মিনহাজের বাড়িতে দাওয়াত খাওয়ার। বেটা দাওয়াত খেতে গেলে আবার কিছু নিয়ে যাওয়া লাগে নাকি? 10,000 টাকা দিলেই হবে। 10,000 বলে টাকা নিবে। যাই হোক কালকে আমি নাবিল, কাদেরকে দাওয়াত দিয়েছিস? নাবিলকে আর তোকে। আর কাউকে না? তো আমরা দুইজনেই যাব। তো যাই হোক কালকের ব্লগও আশা করি ভালো লাগবে। আপাতত একটু পরে দেখা হচ্ছে, বাইকটা বের করি। নাফিসাদের সাথে আজকে মেধাও ঘুরতে গেছিল, এই যে টেডির সাথে ছবিও তুলেছে, মানে ভালোই ঘুরেছে আজকে। আব্বুরাও চলে আসলো, আব্বু গেছিল শ্বশুর বাড়ি, আম্মা গেছিল মায়ের বাড়ি, দিয়ে সে দীর্ঘ 6 মাস পর আসলো। 6 মাস না, মেলা মাস পরই আসলো আজকে। মিনহাজের কথা জানো তুমি? মিনহাজ কি করেছে? ওই তো দেশের বাইরে চলে যাচ্ছে, জানো না এটা? এই তো রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে। আসলেই? 1-2 সপ্তাহের মধ্যে। আরে ও মালয়েশিয়া চলে যাচ্ছে, ইয়ার কি না? বিশ্বাসই বলে করছে না। হ্যাঁ সত্যি? খুব ঘুরলেন, বেড়ালেন? ওকে ঘুরতে নিয়ে যাবো কিছুদিন পরে। কাকে? তোকে। হ্যাঁ তুমি কি আমি নিয়ে যাবো। যাচ্ছ না? লেখাপড়া। তো তুমি যদি যাও আমি কেন যাবো? কেন? আমি দেশ থাকবো, আমি পাগল নাকি? দেশে থেকে লাভ আছে? আমি হলাম দেশপ্রেমী। টাকা না থাকলে দেশে থেকে লাভ নেই। তো টাকা তো পাই। কই টাকা? তো ফাইনালি বের হচ্ছি। আজকের ভ্লগ মেবি বেশিক্ষণ চালাবো না, যদিও আপুর ওখানে যেতে পারি। তো এখন যাবো মিনহাজকে আগিয়ে দিতে, কারণ ওর কাছে আজকে বাইক নাই, যাওয়াটা একটু প্যারা। দৌড় দিল আরিফ। আরিফ একটা ভালো জিনিস মনে করে দিয়েছে, মিনহাজের ব্যাগ কই?
ওই ইদানিং ব্যাগ ট্যাগ ছাড়া আসছে, ব্যাপার কি মিনহাজ? কারণ প্রাইভেট বাদ দিয়ে বের হই। মানে প্রাইভেট ওর ফোনে এখন মেলা ব্যাটারি, ওই জন্য পাওয়ার ব্যাংক লাগে না, ব্যাগে লাগে না। তবে না, এটা কথা না, এখন ওই মালয়েশিয়া চলে যাবে তো এই জন্য ব্যাগটা একটু ত্যাগ করেছে, কারণ দুদিন পর মালয়েশিয়া যাবে, এখন ওই ব্যাগ নিয়ে কি করবে। তো যাই হোক, এখন আগাবো। ওরে আল্লাহ কি ময়লা বাইকে। পয়সা কি বলবো, অর্ক আমাকে রাখতে যাচ্ছে একদম বাড়িতেই। অর্ক এখন আমাকে বাড়িতে রাখতে যাচ্ছে। রচনা না ভালো করে বল। তো এখন অর্ক যাচ্ছে আমাকে বাড়িতে রাখতে। একবারে বাড়িতে কিন্তু, আগে না। হ্যাঁ, বাড়ি পর্যন্ত। আবে চল। ওমা, আর কিছু বলবি না? আর কি বলবো, ও আচ্ছা। এটা হলো আমার এলাকা। হ্যাঁ রে, তোর বাপের এলাকা। আমি এখান থেকে একটু সামনে। তো চলে আসলাম সেই ভয়ঙ্কর রাস্তায়, ভয়ঙ্কর বাসায়, মিনহাজের বাসায়। তো ওকে নামায় দিয়ে গেলাম। এই বাসাতে আমরা কালকে দাওয়াত খাইতে আসবো। তো বেটা বাই বাই, থ্যাঙ্কস দে ওটা। বেটা বাই। বিশ্বাস কর বেটা, বিশ্বাস কর, তুই যদি এই দেশের বাইরে না যেতি তোকে আমি জীবনে নামাই দিতে আসতাম না। চলে যাবি তো কয়েকদিন পর, এই জন্য একটু দয়া মায়া কাজ করছে, এই জন্য রাখতে আসলাম। হাসিস কেন তুই? রাখতেও আসেনি। আসলে রাখতে আসিনি, সে হবে না। ওর কি হয়, গাড়ি থাকে তো কোটি স্টেশন, ওখান থেকে চলে আসে বাইকে। আর আজকে বাইক না। হ্যাঁ, আজকে বাইক নাই, এই জন্য রাখতে আসলাম। তো সমস্যা নাই, কালকে দাওয়াত খেতে এসে তোর বাড়ি দেখবো না, এখন ঢুকবো না, চলে যাবো। বাই বাই, ভালো থাক। হোম ট্যুর হবে, হোম ট্যুর। হোম ট্যুর আমি দিব কেন, ওর হোম ট্যুর ওই দিবে, হালকা পাতলা করে দিবনি। তো বাই, এখন আমরা চলে যাব আমাদের ওদিকে। আজকে সব কাজই হলো, কিন্তু নাফিসা আমার কাছে 3টা জিনিস খেতে চেয়েছিল। এক হলো 2 রকমের মিষ্টি আর একটা দই, যেটা এখন কিনতে যাচ্ছি। তো কিনে ওকে খাওয়াই, না হলে ওর মন খারাপ করবে। দিয়ে হয়তো আজকের ভিডিও শেষ করে দেবো। চলে আসলাম মিষ্টান্ন ভান্ডারে, এখান থেকেই মেনলি মিষ্টি কিনবো, কারণ এখানেই মিষ্টিগুলো পাওয়া যায়, যে মিষ্টিগুলো চেয়েছে। আমি এমন টাইমে এসেছি শেষের দিকে প্রায়, মানে দইও নাকি নাই, তারপরে যে দুধসর মিষ্টি ওটাও নাই, কারণ ওটা দেখা যাচ্ছে অনেক বিক্রি হয়। নাই নাই, হাই রে। ঈদ মোবারক বেটা। এই আবার ঈদের ড্রেস পরে আছে আজকে, কেন জানি। দেখেন জাস্ট দাওয়াত খেতে গেছিলাম, দাওয়াত খেতে। তো নাবিলও জয়েন করছে আমাদের সাথে এখন। কোথাও না, ঘুরছিলাম, তুই জয়েন করলি। মিনাজকে কেবল রেখে আসলাম ওর বাসার সামনে, তাও আবার কালকে ওর বাসায় দাওয়াত, কিন্তু জানিস কালকে আবার এই পাঞ্জাবি পরিস বেটা, এটা বিয়েরই পাঞ্জাবি না বে, ঈদের পাঞ্জাবি, বানানো পাঞ্জাবি। তো নাফিসা দেখছি শুয়ে আছে, আর আর ওর মন মতো সব যেটা চেয়েছিল সেটা পেয়ে গেল। দই, মিষ্টি, রসগোল্লা, যেটা যেটা চেয়েছিল। কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো দুধ সর, কারণ ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, রসমালাই নিয়েছি, পাইনি, তাই ভাবলাম এটা পছন্দ করবা। ভালো লাগলো? খুশি? এটা আমার অনেক ফেভারিট। পেয়ে গেলা রেজাল্টের ট্রিট। আচ্ছা, মজা করে খাও। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে খেলে টেলে অবস্থা খুবই খারাপ, এই জন্য ভিডিও আর চালাচ্ছি না। যদিও এখন বাজে 12টা, একটু আগে খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমায় যাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কি ব্লগ আপনারা চান বা দেখা যাচ্ছে কি মিস গেছে সেটাও জানাবেন। আর কিউএনএ কিন্তু এখনো করা হয়নি 1.5 লাখ উপলক্ষে, সেটাও খুব শীঘ্রই করব। ডেয়ার আপনারা দিয়েছেন, ওটাও খুব তাড়াতাড়ি ভিডিও পাবেন। কালকে পাবেন মিনহাজের বাড়ি যাওয়ার দাওয়াত, আর কি দাওয়াতের ভিডিও পাবেন। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এমনি তো কোনো ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, না করে থাকলে অবশ্যই করে দেন। বাই বাই, গুড নাইট, টাটা।